Krakshula Bichandra Kolsi constituency wa BJP ni luaji zakma bai khlaijaka kaishalo ko kothom panda manjaka hasani montre okra Professor Dr. Manik Saha BJP ni hasitang phang bipin debor manu khoboi teko banadong dok apandani bishing tinu dalbidal bodolya kare 110 family ni 352 putar shramkha BJP poroni bana bodolni bana ya fare brono lamjak sogoi harka hasani montre okra Professor Dr. Manik Saha যদি ক্ষমতায় আসি এডিসিতে আমরা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আমরা দেব অর্থাৎ স্বচ্ছ প্রশাসন ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছিলেন স্বচ্ছ প্রশাসন বলেছিলেন সব কিছু ইন্টারনেটে অনলাইনে পাওয়া যাবে আপডেট সব কিছু ডিজিটাল করবেন তিনি সব কিছু তথ্য সব কিছু হিসাব তিনি ইন্টারনেটে দিয়ে রাখবেন ডিজিটালাইজড করে কিন্তু আমরা দেখেছি যে ওনার এই যে 5 বছর হতে চলছে এডিসির মধ্যে যে সরকার সেখানে কোনো ট্রান্সপারেন্ট আমরা দেখছি না স্বচ্ছ না সেখানে তোমায় জানাই স্বাগত প্রফেসর ডক্টর মানিক সাহেব তোমায় জানাই স্বাগত রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব তোমায় জানাই স্বাগত প্রফেসর ডক্টর মানিক সাহেব তোমায় জানাই স্বাগত বলো বলো ভারত মাতা কি Baskango edisi songbari abani baginu changori doko khawai shakni bodorno krak khlaidani bagai habawa onkhorjak tabuk BJP abani bagai BJP ni luaji japong bai dalbidal kami amseyo thangoi loko kothum pandate bodol sulaimani panda khlaijagoi tongo abaikno Krakshula Bichandra Kolsi constituency wa BJP ni luaji japong bai khlaijaka kaishalo ko kothum panda manjaka hasani montre okra Professor Dr. Manik Saha BJP ni hase tangphang bipin deborma ex MP Reboti Tripura BJP Shaur Hakor Asok Phang Dipayan Chaudhary Shantribazari MLA Pramod Triang Rajnagorni MLA Shopna Mozumdar Julaibari Model Asok Phang Sujit Dotto Shantribazar Model Asok Phang no khoboi teko banadong rok abani aglo ashani panda kok sanan thake BJP ni hase tangphang bipin deborma shaka BJP ongkha Tiprasha rokni bagoi samuk khlaine hapang aba haikino ashlo kok sanan thake BJP ni hase tangphang bipin deborma sumudi shaka edisha hapang ni bagoi state government rang rohormani biango thanga hanei সিপিএম কংগ্রেস এবং যারা এডিসির মধ্যে বর্তমানে ক্ষমতায় আছেন ওনাদেরকে এই সংখ্যার মাধ্যমে আপনারা বার্তা দিয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় আমরা পিছাইনি আমরা যেভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন এই কাজ এই উন্নয়ন শুধু একমাত্র এই রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ ত্রিপুরা মাথা বর্তমান যারা আছেন বা যারা ত্রিপুরা মাথা খায় তোমরা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সময় বছর মান খাবা সে অল্প সময় মামান জাগাবো তিনি দীর্ঘদিন ত্রিপুরা সরকার প্রতিদিন রাষ্ট্রপতি ভাই সম্মান নিজেকে তিনি অধীনতর লোকেরা এই যে 26 জানুয়ারির আগে রাষ্ট্রপতির মাধ্যমে যেটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেয় তিনি নগেন্দ্র চন্দ্র দেববর্মা যেভাবে দেওয়া মানে প্রতিটা বছর যাব তিনি জনজাতির রাষ্ট্রপতি বা সম্মান নিজাগো আপন বাগাই পাল খাই মুখ্যমন্ত্রী না হাবাই মারো তিনি লিডারশিপ তিনি নরেন্দ্র মোদীর লিডারশিপ মোদী মানিক সাহেবের যিনি নেতৃত্ব যেভাবে জনজাতির গুরুত্ব রিনাই খাওয়াই ডেভেলপমেন্ট খাই যাই তো একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টি না করে তাই কোনো পার্টি বিকল্প করে কারণ সিনেতি প্রশাসনের মানথায় সরকার যদি কেউ ইমাকান গায় ভারতীয় জনতা পার্টির সরকারি নাই সিনেতি প্রশাসন কেউ যদি চিনি পিছাই থাকা থেকে মুক্ত ইমাকান গায় ভারতীয় জনতা পার্টি মুক্ত নাই কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ডেভেলপমেন্টের উপরে বিশ্বাস খায়ও ভারতীয় জনতা পার্টি জাতি দফারে মন্দির ফালিছে নাইয়া সে মনে যতন চিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কক্ষরান বাগে ফাইসা ধর বিনি কুকে কক্ষরানে বিনি যে দিক নির্দেশনা যেভাবে চিনি রাজ্যের প্রশাসন বিনি পরিকল্পনা বিনি নাহার মুক্তাম্বা যেটা সিপিএম 25 বছর পিছে গেলাম মানে ন ও জায়গায় হয়তো মুক্ত ঋতুনা বাগে তিনি প্রফেসর ডক্টর মানিক সাহাজি চেষ্টা খাইতো কারণ সিপিএম 25 বছর তিনি বড় ভোট রাজনীতি খাইলাম খা আর আমাদের লোকে মিয়া নুজা খতম তিনি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি রাহুল গান্ধী
উত্তর পূর্বাঞ্চলে মানে নর্থ ইস্ট দিশানো ততরা রিনি দুইবার সামান্য করে গেছে রাহুল গান্ধী শ্রী ত্রিপুরা সহায়ক বা ইন্ডিজিনাস সঙ্গ অপমান খেলেকা কংগ্রেস কথা কোনোদিনও ত্রিপুরা সরকার সম্মান দিয়া কোনোদিনও ত্রিপুরা সরকার বড় কিনেমান সুবিধা বরং একই কায়দা বরং নাহার মোতামক ত্রিপুরা সরকার ভোট রাজনীতি খেলেন বাদে সেই রকম ভাবে তাবো যে রাজবাড়ি বড় রাখবো পরিবারতন্ত্র সিভিক জাম সাংসদ সাইক্লান খান পরিবারের এমপি উনাছি নাই তিনি 2-3 বছর এমপি হইতো পার্লামেন্টে একটা প্রশ্ন করে ত্রিপুরা সরকার উনার বোন প্রায় 2 বছর অতিক্রম করেছেন আজ অব্দি পার্লামেন্টে এই ত্রিপুরা রাজ্যের জন্য কোনো কোয়েশ্চেন করেনি কোনো প্রশ্ন করেনি আমরা যারা এই ইস্ট কনস্টিটিউয়েন্সি মানে যে পার্লামেন্টের যে সিট এই পূর্ব আসনের লোক আপনারাই তো ভোট দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন আপনাদের সমস্যার সময় ওনার পাশে আছেন কিনা আপনাদের জন্য পার্লামেন্টে কোনো প্রশ্ন করেছেন কিনা আপনারা প্রশ্ন করবেন প্রত্যেকটা ত্রিপুরা প্রধান এটাকে প্রশ্ন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই আগরতলা শহরে যে এডিসি ভবন করার নামে যে 10 কোটি টাকা দিয়েছে সে টাকা কোথায় আমার জানার মধ্যে যতদূর আমি খবর পাইছি এই 10 কোটি নাকি শিলংয়ের কোন একটা নেতার রিসর্ট বানিয়ে নিয়েছেন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কি করে কই 2026-এ 28টা সিটের মধ্যে 28 আমরা সরকারে আসলে আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ একটু আগে বলল আমরা অডিট করেই ছাড়ব যারা ত্রিপুরাদের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বুক বিলাস বাড়িঘর বানিয়েছেন তাদের কেউই রেহাই পাবে না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে ময়দানে নেমেছেন রাজবাড়ি থেকে ধরে শিলং থেকে ধরে উনার বুক নষ্ট উনার এখন চিন্তা কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ করা যায় Abahagino Ashley Pandau kok sanani thange hasni mondrokra Professor Dr. Manik Shah kebone borne osamarok na criticize khlai kok shaka যে ঘাঁটি এই পাকিস্তানের সেই টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করেছে মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও আমরা দেখেছি যখন অপারেশন সিন্দুরের আগে এয়ার স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক এরপর কিন্তু রাশব্দ নেই এখন পাকিস্তান আর ভয় পায় এখন পারমাণবিক বোমা দিয়ে অনেক সময় ব্ল্যাকমেল করতে আমি এখানেও বলছি আমাদের কি বলছে যে আমরা যদি একসাথে না থাকি সিপিএম ঢুকে যাবে আমি বলছি যে পারমাণবিক বোমা দিয়ে তো এতদিন ধরে সে ভারতকে তো সেই ব্ল্যাকমেল হয়েছে আর আমাদেরকে সিপিএম এর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল আমাদের করবেন না এর আগে আপনারা কোথায় ছিলেন যখন 2018-তে আমরা যখন সরকার গঠন করলাম সিপিএম কে হটিয়েই তো আমরা সরকার গঠন করলাম তখন তো আপনাদের দেখা যাচ্ছিল না কাজে আপনারা এইসব ভয় দেখে এই পারমাণবিকের যে এইসব ব্ল্যাকমেইল আপনারা করেন যে সিপিএম চলে আসবে আমরা জানি কাকে কিভাবে কি করতে হবে এখন সিপিএম তো বসে আছে জিতেন বাবু আমাদের মাননীয় এলওপি সাহেব উনি প্রায়শ বলেন কি বলেন যে 28-এর আগে এই ভারতীয় জনতা পার্টি নিজেরা ঝগড়া করে নিজেরাই এই সরকার থেকে সরকারের পতন হবে আমার দুঃখ হয় উনার কথা শুনে বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে 1977, 78, 79-এর আমার ঘটনা মনে আছে যে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি জনতা ইত্যাদি করেছে কিন্তু শেষ পর্যন্ত ওনারা সরকারে বসে গেল এবং 35 বছর রাজত্ব করছে একবার প্রথমে 10 বছর তারপরে আরো 20 বছর এখন এই সুবিধা নেই আগে শহর ভিত্তিক পার্টি ছিল কংগ্রেসের আর আমাদের ভারতীয় জনতা পার্টির একদম কোনায় কোনায় আমাদের সরকার ওরা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কাকে বলে আমি যখন পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব ছিলাম ওনারা বুঝতেই পারছিল না যে পৃষ্ঠা প্রমুখ কি 2018-তে আমাদের সরকার এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এখানে আমরা গঠন করলাম জিতেন বাবু কি বলছেন এত এই নেশা সামগ্রী ধরা পড়ছে আমাদের সময় মাত্র 4-5টা নাকি ফেন্সিডিল ধরা পড়তো আমি ওনাকে বলবো আপনারা পুরোনো নিউজ পেপার গুলো একবার বের করবেন দেখবেন 4-5টা নাকি ফেন্সিডিল ধরা পড়তো আর আমাদের সময় আমরা জিরো টলারেন্স বলেছি কাউকে ছাড় দেবো না ডেইলি ধরা পড়ছে একদিনে শেষ হবে না কিন্তু আপনাদেরও সেখানে কিন্তু তার জন্য এগিয়ে আসতে হবে সবাই মিলে একটা আন্দোলন যদি করি
যারা এর সাথে যুক্ত, আপনাদের সময়ে চারিদিকে শুধু নেশার সাম্রাজ্য ছিল। এই নেশার সাম্রাজ্য এবং বুকের মধ্যে টাকা নিয়ে ফটো তুলে কিভাবে ভিডিও ভাইরাল করেছিল আমরা সবাই জানি। এই পরিবেশ থেকে বেরোতে অনেক সময় লাগবে, কারণ এটা একটা ইনফেকশনাস ডিজিজ। সেই ইনফেকশনাস ডিজিজ থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের সবাই মিলে সে কাজটা করতে হবে। এডিসির কথা এখানে আমার পূর্ববর্তী বক্তা রেবতী বাবু থেকে শুরু করে আমাদের সবাই বলেছেন। এখানে আমরা কি দেখলাম আজকে এডিসির মধ্যে কি হচ্ছেটা কি? পেনশন দিচ্ছে নাকি? পেনশন সরকারকে দিতে হবে। পেনশন আমরা কেন দেব? আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি। আমাদেরকে দিল্লি থেকে কি আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয়? অর্থাৎ আপনাদের মধ্যে ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় দ্যাট ইউ ডোন্ট নো। ফিনান্স ম্যানেজ করতে হয় একটা ডিসিপ্লিন ভাবে। ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, আপনারা কিছুই জানেন না। ফিনান্সের কনকারেন্সও নেন না আপনারা। আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না, অথচ টাকা বিভিন্ন জায়গায়। আমি এর আগেও আমাদের সরকার আসার পর 30 কোটি টাকা আমরা সেখানে কুমড়ুঙে হসপিটাল করার জন্য 30 করোড় আমরা আলাদাভাবে দিয়েছি। Abano kariba ashlo kok sanani thange hasni montrokra Professor Dr. Manik Shah Shaka hasdo BJP habang phabroni shimino dalbedal shakang muni tang batang yakona harzakha abahikino hasini GSDP bo kobang onkahani Shaka hasni montrokra Professor Dr. Manik Shah যে গত 26শে জানুয়ারি সেখানেও কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত পর 7 জন বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেরা বিভিন্ন ক্ষেত্রে যারা নাম করেছেন জনজাতি, তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। গত 26 তারিখ আরেকজন ওনার বিশিষ্টতার জন্য, বিশিষ্ট বিদ্বান ব্যক্তি, সাহিত্যের জন্য ওনার প্রচুর নাম করেছে। আমাদের সরকারি ডাবল ইঞ্জিনের সরকারের কারণে আজকে ওনাকে এই পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। আমরা সবাই জানি সেটা। একের পর এক আমরা কাজ করে যাচ্ছি জনজাতিদের উন্নয়নের জন্য। এর আগে জনজাতির যে ডিপার্টমেন্ট ছিল কেন্দ্রে, সেটা অন্যান্য দপ্তরের সাথে ছোট একটা অ্যাটাচমেন্ট ছিল, কিন্তু আমাদের অটলজি যখন আসলেন জনজাতিদের জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট আলাদাভাবে তৈরি করা হয়েছে, দপ্তর তৈরি করা হয়েছে। আর সেই জায়গার মধ্যে লুক ইস্ট পলিসি যখন উনি ডাক দিয়েছিলেন যে নর্থ ইস্টার্ন জোনে আগে কিন্তু অবহেলা করা হয়েছে, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি এসে বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি। নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে দেশ কোনদিন ডেভেলপ হবে না। সেটা বারবার মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন। আমার এখনো মনে আছে কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রী জি এখানে এসেছিলেন, বলেন এই যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী সিকিমকে নিয়ে দিয়েছেন, সেই 8টা রাজ্য যদি আমরা একসাথে করি তাহলে উত্তরপ্রদেশ থেকেও আমাদের আয়তন কিন্তু অনেক বড়। আমার নিজেরও জানা ছিল না। তো এত বড় আয়তন নিয়ে এবং তার যে এই 8টা রাজ্যের যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল নিয়ে আজকে আমরা কিন্তু বারবার সেখান থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা কাজ করছি। আজকে ত্রিপুরা ছোট একটা রাজ্য, পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমরা এখন পার ক্যাপিটা ইনকাম আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আমাদের জিএসডিপির কথা যদি বলেন, জিএসডিপিতে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট। এখন আমাদের নীতি আয়োগ আমাদেরকে বলছেন ফ্রন্ট রানার স্টেট, ত্রিপুরাকে এখন সেইভাবে গণ্য করা হচ্ছে। আমাদের এখানে আজকে আইন শৃঙ্খলার যদি কথা বলেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি বলুন, তাহলে 28টি রাজ্যের নিচের দিক থেকে আমরা এখন 3 নম্বরে রয়েছে। আমি বলছি কেন আমরা 1 নম্বরে হব না? কিছুদিন আগে ডিজিপি সাহেব বলছেন যে 20 বছরের মধ্যে যে ক্রাইম যে এতদিন ধরে সিপিএম এবং কংগ্রেসের সময় হয়েছে, সেই ক্রাইম রেট আজকে 8.2% 20 বছরের মধ্যে কমে গেছে ত্রিপুরাতে। আজকে কিছুদিন আগে আমরা দিল্লিতে আমরা গিয়েছিলাম, সেখানে নর্থ ইস্ট সামিট সেখানে হয়েছিল। 8টা রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী তার ইনগুরেশন করেছিলেন। সেই জায়গায় আজকে ওখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। এই যে শান্তির কথা আমরা বলছি, সেই শান্তির কারণে
এবং আমরা স্বচ্ছতার সাথে আমাদের রাজ্য যেভাবে চালাচ্ছি, আজকে সেখানে 30,000 কোটি টাকার এই 8টা রাজ্যের মধ্যে সেখানে মৌ হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, আমরা সেখানে শুধু ত্রিপুরা 50% অর্থাৎ 15,000 কোটি টাকার মৌ শুধু ত্রিপুরার জন্য হয়েছে। ইনভেস্টররা এখন আসছে এখানে ত্রিপুরাতে, চাই যে ত্রিপুরাতে আসুক, কারণ ইনভেস্টররা যখন পয়সা খরচ করবে, আপনি যদি ব্যবসা করেন আপনি নিশ্চয়ই একবার ভাববেন যে আমার পয়সাটা যদি আমি খরচ করি তাহলে তার সেটা উঠে আসবে কিনা এবং তার থেকে আমি লাভ পাবো কিনা। এবং অন্যান্য, আমি নিজে যখন স্টেজ থেকে নামলাম আমাকে বললেন যে আপনার স্টলটা দেখে আসুন, সেই স্টলে আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড় ছিল আমাদের এখানে। একের পর এক এখন ত্রিপুরাতে ইনভেস্টর আসছে। এখানে হেলথ সেক্টরে আপনি যদি বলুন, এখানে ক্রীড়া ক্ষেত্রে বলুন, আমাদের যদি এগ্রিকালচারের হর্টিকালচারের কথা বলুন, বিভিন্ন ক্ষেত্রে আজকে আসলো কক্রম থুমনার নিবস কাঙ্গো কক সানানি থেঙ্গে মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ শাকা বিজেপি এডিসি नि 28 আসক থাইনো কপ্লাই অংনাই হেnei আবা হেকেনো তিব্রামো থানো তুইবো কক শাকা হাসনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহ बीचचंद्र कलसी केंद्र और जहाँ भी जाता हूँ, किसी भी जगह जाता हूँ, आजकल इतना लोग भारतीय जनता पार्टी के प्रति इतना अफेक्शन आ गया कि जहाँ जाता हूँ बहुत लोग आए। तो आज यहाँ पर अबाउट 110 फैमिली ज्वाइन किया है और वोटर से 350। और ये आने के बाद मुझे लगता है आने वाले दिन जो एडीसी का इलेक्शन है 2026 में, तो ये दिखता है आने वाले दिन क्या होने जा रहा है। 28 वहाँ पर आसन संख्या है, तो मैं समझता हूँ 28 आसन संख्या में हम लोग पूरा मतलब में हम लोग जीतेंगे। ये तो अभी आप लोग भी देखते हो, हर जगह जाता हूँ, लोग अभी सुनता भी है, लोग समझ भी रहा है। इतना दिन नहीं समझ में आ रहा था इन लोगों को, लेकिन अभी माननीय प्रधानमंत्री जी को ये अभी करीब से देख रहे हैं हम लोग की तरफ थ्रू से। और ये अभी आने वाले दिन ये पद्म, ये जो बीजेपी का जो फ्लैग देख रहे हो ना, ये आने वाले दिन एकदम पूरा कुंभलुंग में ये गरेगा। मैं एकदम बोल सकता हूँ। স্যার, আপনি রাজ্যের জনজাতি এলাকাগুলো চষে বেড়াচ্ছেন। একদিকে আপনি দাবি করছেন যে 28টি সিট নিয়ে আপনারা ক্ষমতায় আসবেন, অন্যদিকে তিপ্রামথার তরফে বলা হচ্ছে যে তিপ্রামথাকে ছাড়া আপনারা কখনোই পাহাড়ে ক্ষমতায় আসতে পারবেন না। সেই বিষয়ে বলছি তো, আমি তো আজকে আমার ভাষণে বলে দিয়েছি, আমি তো বলছি যে আমরা সবার সাথেই পার্টনার হিসেবে থাকতে চাই, টিচার হিসেবে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি বললো না এবার যখন এই অপারেশন সিন্দুর হয়েছে, আমাদের যিনি ফরেন মিনিস্টার কি বলেছেন, উই ডোন্ট নিড এনি টিচার, উই ওয়ান্ট পার্টনার। পার্টনার হিসাবে থাকলে ভালো, পার্টনার হিসাবে না থাকলে আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করব। তুমি পার্টনার হবে আবার আমাদের ছেলে মেয়েদের মারবে, সেটা তো সম্ভব না। বারবার আক্রমণ করবে, কোথাও প্রোগ্রাম করতে দেবে না, এটা কোন ধরনের রাজনীতি? কমিউনিস্টদের যেসব ধ্যান ধারণা সবগুলো ঢুকে গেছে ওদের ভিতরে, এর আগেও দেখেছি, এইবারও ঢুকেছে। তো আমরা তো এবার সেগুলোকে আইনের মাধ্যমে সেগুলোকে আমরা দেখছি, আমরা এগুলোকে আর ছাড়বো না। সেগুলো Abani aglo pandani paithago dal bidal bodol yakre 110 family ni 352 voters from kha BJP bodol ni bana ya fare brongno lamjok sogoi nahar ka hasini mantri okra professor Manik Shah भारतीय जनता पार्टी के नवगत योजनाएं स्वागतम वंदे मातरम वंदे मातरम प्रधानमंत्री नरेंद्र भाई दामोदर दास मोदी जी उन्होंने चिंताधारा ग्राम पारे छोड़े दिए वंदे मातरम मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद प्रोफेसर डॉक्टर मानिक शाह जी जिंदाबाद प्रोफेसर डॉक्टर मानिक शाह जी जिंदाबाद बोलो 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 भारत माता की माता की माता की Shantri Bazini Shim Bikram Te Amit Nikok Thum Chini Khorang রিয়া ডাকছিলে বাবা?
কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।